প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের মার্চ মাসের সাম্প্রতিক 130টারও বেশি প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ কত শতাংশ শেয়ার চায়? 1%। খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং বিশ্বে 16তম অবস্থানে রয়েছে কোনটি? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ভারতের মধ্যে সেতু বন্ধনকারী মুজিবনগরের স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত? প্রায় 2 কিলোমিটার। রোহিঙ্গাদের জন্য ভাষান্তর প্রকল্প পরিচিত কি নামে? আশ্রয়ণ প্রকল্প 3 নামে। বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোট কর্মসূচি রয়েছে কতটি? 143টি। প্রথমবারের মতো সফলভাবে দেশে উৎপাদন হয়েছে হোয়াইট টি। এর অপর নাম সিলভার নিডল হোয়াইট টি। হোয়াইট টি এর উদ্ভাবক কে? নাসিরউদ্দিন খান। বর্তমানে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কততম? 135তম। নারী উন্নয়নে অবদান রাখায় WICCI অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন কে? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। করোনা টিকা বঙ্গোভ্যাক্স এর আবিষ্কারক কে? কাকন নাগ ও নাজনীন সুলতানা। সরকার বীজ সংরক্ষণে কোন দেশের সঙ্গে কাজ করছে? নরওয়ে। সরকার আনুষ্ঠানিকভাবে কতটি খাতকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেছে? 6টি খাত। খাতগুলো হলো ট্যানারি, সিরামিক, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী চামড়াজাত শিল্প, পাদুকা ও রেশম। সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম কি? জেনারেল আব্দুল আজিজ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধানের নাম কি? এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। নৌবাহিনীর বর্তমান প্রধানের নাম কি? অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কত সালে? 2023 সালে। ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ শুরু হবে কবে? 2022 সালে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত জিঙ্ক সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কি? ব্রি 100। প্রতি কেজিতে 25.70 মিলিগ্রাম জিঙ্ক পাওয়া যাবে। অপরচুনিটি হাব এর 2020 সালে বিশ্বের 100 প্রভাবশালী তরুণদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের পাভেল সারওয়ার। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থকে ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কি? চিরঞ্জীব মুজিব। দেশের ইতিহাসে প্রথম নারী কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স হয়েছেন কে? মনোয়ারা হাবিব। স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত? মনোহরদী, নরসিংদী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ম্যুরাল হিমালয় কোথায় অবস্থিত? লৌহজং, মুন্সিগঞ্জ। বর্তমানে ডিএমপির থানার সংখ্যা কতটি? 50টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে? বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম। বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি? 4883টি। বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার কোনটি? যুক্তরাজ্য।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ? যুক্তরাজ্য। বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে? 2027 সাল পর্যন্ত। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সম্প্রতি কতটি প্রত্নস্থান নির্বাচন করেছে? 215টি। আরএসএফ এর প্রতিবেদন 2020 অনুযায়ী মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 151তম। বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় 27 জানুয়ারি 2021 সালে। প্রথম টিকা নেন নার্স রুনু বেরোনিকা কস্তা। দেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স তৈরি হচ্ছে কোথায়? সিলেট। দেশের বৃহত্তম কন্টেইনার ডিপো নির্মিত হচ্ছে কোথায়? ধীরাশ্রম, গাজীপুর। সাউথ এশিয়ান ইকোনমিক নেটওয়ার্ক ফোরামের তথ্যমতে দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত? 42%। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কে? শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে প্রধানমন্ত্রী কয়টি প্রস্তাব দিয়েছে? 6টি। দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে করোনা টিকাদান কর্মসূচি চালু করে কোন দেশ? বাংলাদেশ। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে? রুনু ভেরোনিকা কস্তা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তোলা নতুন গ্রামের নাম কি? মুজিববর্ষ ভিলেজ। প্রথমবারের মতো দেশের নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সিলেট। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ চৌকস দল কোন গানটি বাজিয়েছে? শোনো একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি। কোন নেটওয়ার্কের মাধ্যমে এখন বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে? হোমসেন্ড নেটওয়ার্ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে? রেজাউল করিম চৌধুরী। বাংলাদেশ মিয়ানমার চীন বৈঠক রোডম্যাপ বাস্তবায়নে কতটি সিদ্ধান্ত হয়েছে? 6টি। পায়রা সেতু নির্মাণ হচ্ছে কোথায়? লেবুখালী, পটুয়াখালী। পায়রা সেতুর দৈর্ঘ্য কত? 1470 মিটার, প্রস্থ 19.76 মিটার। বর্তমানে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে? 24টি। সবচেয়ে বেশি লবণাক্ত পানির নদী কোনটি? শিবসা, খুলনা। চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? চতুর্থ। বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। আলু ও আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? পঞ্চম। দেশের 651তম থানা কোনটি? ভাসানচর, নোয়াখালী। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী দেশে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত? 510 কিলোওয়াট পার ঘন্টা। করোনা ভাইরাস মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে? উইন্ডিজ এর সাথে। ওয়ানডেতে 3 ম্যাচ সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। দেশের তৃতীয় সাবমেরিন কেবল কোথায় স্থাপিত হবে? কক্সবাজারে। নাম সিমিউই-6। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এর উদ্বোধন হয়েছে কোন দেশে? মরিশাস। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে। নতুন করে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন কতজন? 61 বীরাঙ্গনা নারী।
সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 65তম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সার্ভারে অস্তিত্ব পাওয়া ক্ষতিকর প্রোগ্রামের নাম কি? স্পাইওয়্যার। বাংলাদেশের সঞ্চয়পত্রের মেয়াদ কত বছর? 5 বছর। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? পাবনা। ইক্ষু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? নাটোর। আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? বগুড়া। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে কত সালে? 2026 সালে। বাংলাদেশ এলডিসিতে তালিকাভুক্ত হয় কত সালে? 1975 সালে। বর্তমানে বাংলাদেশ সহ এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে কতটি দেশ? 4টি। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে কতটি? 2টি। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক রয়েছে কতটি? 3টি। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কোথায় অবস্থিত? কুতুপালং, কক্সবাজার। সুন্দরবনে অভয়ারণ্যের সংখ্যা কতটি? 3টি। সুন্দরবনে ডলফিন অভয়ারণ্য কতটি? 3টি। সুন্দরবন বাংলাদেশের সমগ্র বনভূমির কত শতাংশ? 44%। ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধরা সংস্কৃতি কতটি? 4টি, যথা মঙ্গল শোভাযাত্রা, বাউল গান, জামদানি, শীতল পাটি। করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের তৈরি অ্যাপের নাম কি? সুরক্ষা অ্যাপ। পোশাক রপ্তানিতে ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি? জার্মানি। মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইটির রচয়িতা কে? সাংবাদিক মিজানুর রহমান খান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পরামর্শক প্রতিষ্ঠান কোনটি? নিপ্পন সিনো কোম্পানি লিমিটেড, জাপান। শিশুশ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ পালিত হবে কত সালে? 2021 সালে। ইউজিসির নতুন প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খান। বিবিসির শীর্ষ 100 নারীর তালিকায় থাকা বাংলাদেশের 2 নারী রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু। 2020 সালে সবার আগে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছে রাব্বি রহমান, তিনি সর্বকনিষ্ঠ। সবচেয়ে বেশিবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন কে? লিপটন সরকার, তিনি সর্বমোট 16 বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। সৌদি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে চালু করা হয় প্রবাস বন্ধু কল সেন্টার। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কতজন সেনানী অংশগ্রহণ করে? 122 সেনানী। ক্রিকেনফোর দশক সেরা ওয়ানডে একাদশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি সাকিব আল হাসান। আর্চার রোমান সানাকে বাংলাদেশ আনসার ও গ্রাম উন্নয়ন বাহিনীর কোন পদে পদোন্নতি দেওয়া হয়? ল্যান্স নায়েক। 2021 সালের 21 জুন 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কিগালি, রোয়ান্ডা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন? লালমনিরহাটে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় শিপিং চুক্তিপত্র স্বাক্ষরিত হয় কত সালে? 1986 সালে। বাংলাদেশের নতুন 2 পুলিশ থানা, ভাসানচর থানা নোয়াখালী ও ঈদগাঁও থানা কক্সবাজার। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে আন্তর্জাতিক ঋণপত্রে ইসলামী শরিয়া ভিত্তিক কার্যক্রম চালু করে কোন ব্যাংক?
সিটি ব্যাংক। মানবদেহের জন্য বাতাসের সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটি? PM2.5। বায়ু দূষণে বাংলাদেশে প্রতি বছর গর্ভপাত হয় কত? প্রায় 3000 নারীর। দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কতটি? 4টি। এগুলোর অবস্থান ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর। নৈসর্গিক সৌন্দর্যের আধার শৈলার চর কোথায় অবস্থিত? ঝালকাঠি। উপকূলীয় ও বন্যা কবলিত এলাকায় মুজিব শতবর্ষের উপহার হিসেবে কতটি ভবন নির্মাণ করা হচ্ছে? 550টি ভবন। এগুলোর নাম হবে মুজিব কিল্লা। IEDCR এর বর্তমান পরিচালক কে? তাহমিনা শিরিন। দেশে বর্তমানে ইসলামী ধারার ব্যাংক কতটি? 10টি। 2020 সালে দেশে আসা সরাসরি বিদেশি বিনিয়োগ এর পরিমাণ কত? 150 কোটি ডলার। জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি কে? ফরিদা ইয়াসমিন। মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি কতটি? 39টি। মোট সংসদীয় কমিটি 50টি। বিশ্বব্যাংকের হিসাবে বর্তমানে ঢাকার জনসংখ্যা কত? 1,80,00,000। দেশের প্রাচীন উডবার্ন সরকারি গণগ্রন্থাগার কোথায়? বগুড়া। এটি স্থাপিত হয় 1854 সালে। করোনা টিকা প্রদানে কোউইন নামক অ্যাপ তৈরি করেছে কোন দেশ? ভারত। দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা কতটি? 329টি। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিপত্র কার্যকর হয় কবে? 22 জানুয়ারি 2021। বর্তমানে দেশে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা কতটি? 78টি। দেশে চীন ও ভারতের টিকা পরীক্ষামূলক প্রয়োগের উদ্যোগ নিয়েছে কোন প্রতিষ্ঠান? ICDDRB। দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার স্থাপিত হয় কোথায়? রংপুরে। দেশের দীর্ঘতম সংযোগ সেতু হবে কোনটি? মোলা সেতু। এর দৈর্ঘ্য 10 কিলোমিটার। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কোন নদীকে? হালদা নদীকে। 2035 সালে 25তম বৃহৎ অর্থনীতির দেশ হবে কোনটি? বাংলাদেশ। চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? 8ম। 29 ডিসেম্বর 2020 মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে প্রথমবারের মতো নোঙর করে পানামার জাহাজ ভেনাস ট্রাম্প। বর্তমানে সরকারের মন্ত্রিসভার মোট সদস্য কত? 48 জন। বর্তমানে সরকারের মন্ত্রিসভায় নারীর সংখ্যা কতজন? 5 জন। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বায়ু দূষণের শীর্ষে কোন দেশ? বাংলাদেশ। ঢাকা নগরীর অবস্থান 4র্থ। 2020 সালে দেশে মোট রেমিটেন্সের পরিমাণ কত? 21.6 বিলিয়ন বা 2160 কোটি ডলার। বৈশ্বিক আইনে শাসন সূচক 2020-এ বাংলাদেশের অবস্থান কত? 115তম। জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হয়েছেন কে? সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং সেবার নাম কি? উপায়। 2020-21 অর্থবছরে সংশোধিত এডিবির আকার কত? 1,97,000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে? অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। রহনুর সীমান্ত কোথায় অবস্থিত?
চাঁপাইনবাবগঞ্জ। জাতীয় অধ্যাপক প্রয়াত আনিসুজ্জামানের সম্প্রতি প্রকাশিত 3টি বই কি কি? আমার অভিধান, মহামানবের সাগর তীরে ও স্মৃতির মানুষ। বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এর নাম কি? শিরুজিনাথ সামির। রংপুর হাইটেক পার্কের নতুন নাম কি? ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।